আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 3 ঘন্টা বসে থাকার পরে আজকে এই মাছগুলো ধরেছি। তো মাছ মারতে মারতে মনে হলো আজকে আরেকটি কাজ করব, আপনাদের সাথে শেয়ার করব। আমার একটি শখের বাগান ছিল, সেটা হচ্ছে ছাদ বাগান। তো সেই ছাদ বাগানটা চৈত্র মাসেও প্রচণ্ড খরার কারণে নষ্ট হয়ে যায়। তো সেখানে কোনো গাছপালা আর এখন নাই, পানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। মোটর দিয়ে পানি দিতাম, চৈত্র মাসে পানি মোটরে উঠতো না, এই কারণে বাগানটা নষ্ট হয়ে গেছে। দেখতে পেলেন সিঁড়ি বানিয়েছিলাম মই দিয়ে, লোহার অ্যাঙ্গেল দিয়ে মই দিয়ে। আমার এটা দোকানের ছাদে আমি ওঠার ব্যবস্থা করেছিলাম এইভাবে। তো টবগুলো এখন পরিত্যক্তভাবে পড়ে আছে, শুধু অ্যালোভেরা গাছটাই ভালো আছে, আর কোনো গাছই ভালো নেই। তো টবগুলোতে অনেক দিন পরে উঠলাম, ওঠার পরে দেখছি ঘাস, এত সুন্দর ঘাস হয়ে আছে। তো দেখতে ভালোই লাগছে যে ঘাস হয়ে আছে এত সুন্দর, বিভিন্ন ধরনের ঘাস। আর একটা টবে অ্যালোভেরা চারা ছিল, অ্যালোভেরা গাছটা সুন্দর হয়ে গেছে। তো আমি ওই টবটা রেখে দেবো। আর একটা টবের মধ্যে নয়নতারা ফুল ফুটেছে, খুবই সুন্দর। এই নয়নতারা ফুলটা খুবই ভালো লাগে। এই নয়নতারা ফুলটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, আমাদের কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে। তো এই নয়নতারা ফুলের উপকারিতা আছে, এই ফুল নাকি খেলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হয়। আর দেখেন টবগুলোতে ঘাসে ভরে গেছে। এই টবটা দেখতে তো আরও সুন্দর লাগছে। আমার ছেলে বলছিল যে এই টবটা এইভাবেই রেখে দাও বাবা, দেখতে খুব ভালো লাগছে, ঘাসে জন্মিয়েছে। আজ এই পর্যন্তই, সবাই সঙ্গে থাকবেন।